আসসালামু আলাইকুম বন্ধুরা, bdtechsolutions পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই ভিডিওতে আপনাকে দেখাবো ফেসবুকের একটি হিডেন ফিচার। এই ফিচারটি হয়তোবা অনেকেই জানেন না যে ফেসবুকে এক্সিস্ট করে এই ফিচারটি আসলে। কিন্তু আসলে আপনারা এই ফিচারটির মাধ্যমে আপনাদের পাস্ট যে রেকর্ডগুলো আছে তার নির্দিষ্ট ডেট সিলেক্ট করার মাধ্যমে আপনি কিন্তু এক্স্যাক্টলি ওই ডেটে আপনি কি পোস্ট করেছেন, কোন পেজে লাইক দিয়েছেন, এক্স্যাক্টলি আপনি এভরিথিং ডিটেলস সব পেয়ে যাবেন নির্দিষ্ট ডেট সিলেক্ট করার মাধ্যমে। যা আপনাকে যদি স্ক্রল করে খুঁজতে হতো তাহলে কিন্তু আপনার অনেক টাইম নষ্ট হতো, যা ফেসবুকের এই ফিচারটির মাধ্যমে আপনি কিন্তু পেয়ে যাবেন খুব সহজেই। আর এই ফিচারটি আজকে আপনাদের সামনে পরিচয় করে দিব এই ভিডিওতে। আশা করি পুরোটি ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আর হ্যাঁ, বলছি ভিডিওর শেষে একটি সারপ্রাইজ আছে, আরেকটি ফিচার সম্পর্কে আপনাদের পরিচয় করে দিব, কিন্তু সেই ফিচারটি জানতে হলে আপনাকে থাকতে হবে পুরোটি ভিডিও জুড়ে। চলুন আমরা প্রথমে ফেসবুকে ঢুকবো। ফেসবুকে ঢুকে ফেসবুক লগ ইন করবো এবং এখানে যে আমাদের অপশন আছে এই অপশনে ক্লিক করার পর আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসি চলে যাব। তারপর আবার সেটিংস, এখানে আমরা স্ক্রল ডাউন করে নিচে নামবো এবং অ্যাক্টিভিটি লগ নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করব। এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। তো আমরা অ্যাক্টিভিটি লগ, আপনারা জানেন যে আমাদের বিভিন্ন ধরনের ডেইলি অ্যাক্টিভিটিগুলো আছে তা আমরা এই অ্যাক্টিভিটি লগে দেখতে পারি। তো আমরা এখন যদি চাই যে আমরা চাই আমাদের পাস্ট 1 থেকে 2 বছর আগে আমরা কি কাজ করেছি, ফেসবুকে কি পোস্ট করেছি তা আমরা দেখতে চাচ্ছি। তো আমরা যদি এখন স্ক্রল করে পেজে আমাদের প্রোফাইলে স্ক্রল করে দেখতে চাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে। তো আমরা এই ফিচারটির মাধ্যমে সেই ডাটা খুব সহজেই দেখতে পারবো নির্দিষ্ট ডেট সিলেক্ট করার মাধ্যমে। চলুন আমরা প্রথমে এখানে ফিল্টার যে অপশন আছে সেখানে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরিজ অ্যান্ড ডেট। তো আমরা এখানে ডেটে ক্লিক করব। ডেটে ক্লিক করার পর আমাদের একটা অপশন আসছে যে স্টার্ট ডেট অ্যান্ড ইন ডেট। স্টার্ট ডেটের অর্থ হচ্ছে যে আপনি কোন সময় থেকে শুরু করবেন, অ্যান্ড ইন ডেটের অর্থ হচ্ছে যে আপনি কোন সময় পর্যন্ত সেটা দেখতে চাচ্ছেন, মানে একটা ডিউরেশন টাইম আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে। তো আমরা এখানে প্রথমে স্টার্ট ডেটে ক্লিক করব। তো এখান থেকে আমরা প্রথমে ইয়ার সিলেক্ট করে দিব। তো আমরা এখানে সাপোজ আমরা দেখতে চাচ্ছি 2016-এর শুরু থেকে, যেমন 2016-এর 12ই জুন থেকে ওকে করলাম। অ্যান্ড আমরা দেখতে চাচ্ছি 2016-এর সাপোজ 16 জুন পর্যন্ত। এখন আমরা ডান যদি ক্লিক করি, ডানে ক্লিক করার সাথে সাথে দেখতে পান ম্যাজিক, দেখুন আমার পাস্ট রেকর্ডগুলো কিন্তু দেখাচ্ছে। এই ডিউরেশনের মধ্যে আমি যা যা করেছি সব কিন্তু আমাকে শো করছে। আমার বলতে পারেন লাইক, কমেন্ট এবং ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা থেকে যাবতীয় তথ্যই কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে। তো এটি একটি কিন্তু চমৎকার ফিচার, যার মাধ্যমে কিন্তু আপনি আপনার পাস্ট যে কোনো ধরনের পোস্ট, যে কোনো ধরনের ছবি আপলোড কিন্তু খুব সহজেই বের করে নিতে পারেন। হয়তো দেখা গেলো যে আপনি সেই ছবিটি ডিলিট করে দিতে যাচ্ছেন, আপনার ফেসবুকে রাখতে চাচ্ছেন না, কিন্তু স্ক্রল করে তো সেই ছবি পাওয়া খুব কষ্ট, কারণ 3-4 বছর আগেকার ছবি, সেটা পাওয়া এতটা সহজ না। কিন্তু আপনি এই ফিচারটি কাজে লাগে কিন্তু খুব সহজেই সেই ছবিটি পেতে পারেন এবং চাইলে আপনি সেটা ডিলিটও করে দিতে পারেন অথবা আপডেট করে নিতে পারেন। তো আশা করি এই ফিচারটি আপনাদের ভালো লেগেছে। এখন আসে আপনাদের যে বলেছিলাম যে একটি সারপ্রাইজ রয়েছে, সেই ফিচারটি পরিচয় করে দিব। আমরা যদি ব্যাকে চলে যাই এবং এখান থেকে আমরা জাস্ট একটু নিচে নামলে কিন্তু দেখতে পারবো ডাউনলোড ইউর ইনফরমেশন। এখন এই ডাউনলোড ইনফরমেশনের অর্থ হচ্ছে আপনি আপনার ফেসবুক স্টার্ট করা শুরু থেকে আজ পর্যন্ত যে যে কাজ করেছেন, যে যে পোস্ট করেছেন, যে যে ছবিতে লাইক দিয়েছেন, ভিডিও শেয়ার করেছেন, ছবি শেয়ার করেছেন, সব কিছুই আপনার কিন্তু একটি ডকুমেন্ট আকারে আপনাকে ফেসবুক প্রোভাইড করবে। কি সারপ্রাইজ হলেন? হ্যাঁ, এই ফিচারটির অর্থই এটা যে যাবতীয় আপনি যে ডাটা, যে মেসেজ সেন্ডিং থেকে শুরু করে যাবতীয় ইন ডিটেলস আপনাকে সব কিছুই ফেসবুক ডকুমেন্ট আকারে শো করবে। এটি আপনি পেয়ে যাবেন এই ফিচারে। তো এর জন্য কি করতে হবে আপনাকে? এর জন্য আপনাকে দেখুন, এখানে আমি যা যা বললাম সবই এখানে রয়েছে, আপনি একটু পড়ে নিতে পারেন। তো আমরা এখানে চেক করা সবই থাকে অটোমেটিক বাই ডিফল্ট। তো আমরা এখানে যদি ডি সিলেক্ট করি তাহলে সব কিছু কিন্তু ডি সিলেক্ট হয়ে যাবে।
এখন কথা হচ্ছে এটা কিন্তু একটু টাইম নেয়, যেহেতু ফেসবুকের কাছে আমাদের প্রথমে অ্যাপ্লাই করতে হয় এই ডকুমেন্ট নেওয়ার জন্য। তো এটা হয়তো বা 2 থেকে 3 দিন লেগে যেতে পারে, কারণ আপনার পাস্ট রেকর্ড থেকে শুরু করে বর্তমানে প্রেজেন্ট রেকর্ড পর্যন্ত যত ধরনের তথ্য আছে সবই কিন্তু আপনাকে ফেসবুক প্রোভাইড করবে। তো আমরা সময়ের স্বল্পতার জন্য আমরা কিন্তু এখানে একটু মেসেজ শুধুমাত্র দেখি, মেসেজ এখানে আমরা চেক দিলাম, এবং আমরা যদি স্ক্রল করে নিচে নামি, তো এখানে দেখতে পাচ্ছেন ডেড রেজ নামে একটি অপশন রয়েছে। এর অর্থ হচ্ছে যে আপনি কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আপনার সেই মেসেজগুলো দেখতে চাচ্ছেন। তো আমি এখানে ডেড রেঞ্জ সিলেক্ট করে দিচ্ছি। আমি দেখতে চাচ্ছি যে গত 5 জুন থেকে আজ 12 জুন পর্যন্ত আমার যে মেসেজ কনভারসেশন হয়েছে তা আমি দেখতে চাচ্ছি, এবং সেটি কোন ফরম্যাটে। দুটি ফরম্যাট আছে, একটা হচ্ছে HTML ফরম্যাটে আপনাকে দিবে, আর একটা হচ্ছে JSON ফরম্যাটে। যারা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন তারা এই দুটি ফিচার সম্পর্কে জানেন। তো আমরা এখানে আর ঘাটাঘাটি করছি না, আমরা মিডিয়া কোয়ালিটি মিডিয়াম দিয়ে রাখছি, যেহেতু আমার তাতেই প্রয়োজন। তো আমি এখানে ক্রিয়েট ফাইল অপশনে সিলেক্ট করে দিলাম। এখন দেখুন এখানে অ্যাভেলেবল কপিজ, মানে আমার যে কপির জন্য আমি অ্যাপ্লাই করেছি সেটি আমার দেখাচ্ছে যে পেন্ডিং অপশনে রয়েছে। তো আমি পেন্ডিং, এটা আমার হয়তোবা 4 থেকে 5 মিনিট অথবা 10 থেকে 12 মিনিট একটু টাইম লাগবে আর কি, আমাকে ফিরতে একটি নোটিফিকেশন পাঠাবে ফেসবুক, যার মাধ্যমে কিন্তু আমি আপনাদের শো করাতে পারবো যে কি কি এখানে ডাটাগুলো আমাকে প্রোভাইড করেছে ফেসবুক। 4-5 মিনিট পরে ফেসবুক আমাকে একটি নোটিফিকেশন পাঠিয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ফাইলটি রেডি হয়ে গেছে ডাউনলোড করার জন্য। তো আমি এখানে যদি ক্লিক করি, তো আমার এখানে দেখুন একটি নোটিফিকেশন এসে পড়েছে। তো আমি এখন ডাউনলোড অপশনে ক্লিক করলাম, ডাউনলোড হতে দিই কতক্ষণ লাগে ডাউনলোড হতে। এখন আমাকে আবার লগ ইন করার জন্য একটি পারমিশন চাচ্ছে, আমি এখন লগ ইন করছি। মনে হচ্ছে যে এটি সরাসরি ফেসবুক অ্যাপস থেকে ডাউনলোড হচ্ছে না, আসলে আমাকে ক্রোমে নিয়ে গিয়েছে, ক্রোমের মাধ্যমে আমাকে এখন ডাউনলোড করার পারমিশন চাচ্ছে। আমি তো এখন আমার পাসওয়ার্ড দিলাম, তো এখন দেখতেই পাচ্ছেন যে ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হয়ে গেল, এবং মনে রাখবেন এটি কিন্তু একটি জিপ ফাইল আকারে ডাউনলোড হবে। তো আমরা এখন ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পরে আমাকে দুটি অপশন চাচ্ছে, তো আমি এখন যে কোনো একটি সিলেক্ট করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন, দেখুন প্রথমেই মেসেজেস অপশন নামে একটি ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখানে ক্লিক করলাম। এখন আমি দেখি আমার এখানে কিছু ইনবক্স, তো দেখি একটি ক্লিক করি। তো দেখতেই পাচ্ছেন আমার লাস্ট যে কয়েকদিনের মেসেজগুলো আমি আমার ফ্রেন্ডদের সাথে চ্যাট করেছি তা কিন্তু আমাকে দেখাচ্ছে। এভাবে কিন্তু আপনি যে কোনো ধরনের মেসেজ বলেন অথবা পিকচার পোস্ট করা বলেন, ভিডিও পোস্ট করা বলেন, যাবতীয় কিন্তু আপনি একটি নির্দিষ্ট সার্টেন টাইমের যত ধরনের আপনি ডাটা পেতে চান সবই কিন্তু আপনি খুব সহজে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। হ্যাঁ, একটু টাইম নেবে, কারণ এটি ফেসবুকে যাবে, তারপর আপনাকে একটি নোটিফিকেশন পাঠাবে, আর নোটিফিকেশন পাঠালে কিন্তু আপনি এই প্রসেসের মাধ্যমে খুব সহজে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কমেন্ট করে জানাবেন আপনার মতামতগুলো, এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করলেই কিন্তু আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।